নমস্কার, বৈদিক বার্তায় আপনাদের সকলকে সুস্বাগতম। নিয়মিত যারা বৈদিক বার্তা দেখছেন, আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, আর সেই সাংখ্যযোগের আজকে আমরা 16 এবং 17তম শ্লোক আমরা আজকে অধ্যয়ন করব। আমরা ইতিমধ্যে জেনেছি ভগবান কিভাবে নির্দেশ দিচ্ছেন অর্জুনকে, আমাদের কি করা উচিত, কিভাবে শোক সন্তপ্ত থেকে আমাদের মুক্ত হওয়া উচিত, নিত্যের সুখের সাধনা করা উচিত, বা পরম ব্রহ্মের প্রতি আমাদের লীন হওয়ার যে মনস বাসনা, সেই বিষয় তিনি রেখেছেন। আমরা এবার ভগবানের নির্দেশিত এই দুটি শ্লোক অধ্যয়ন করব। আসুন। না সতো বিদ্যতে ভাব না ভাব বিদ্যতি সত উভয়োরপি দৃষ্টান্ততু অনয়ো তত্ত্বদর্শিভিঃ। ভগবান জানাচ্ছেন অসৎ বস্তুর অস্তিত্ব নেই, সৎ বস্তুর ধ্বংস নেই। এইভাবে দুটির প্রকৃত তত্ত্ব জ্ঞানীগণ উপলব্ধি করেছেন। অসৎ পথটি পরিবর্তনশীল, শরীর ইন্দ্রিয় ইন্দ্রিয়াদির বিষয় সহ সমস্ত জড় বস্তুর বাচক এবং তার অস্তিত্ব বা ভাব নেই কথাটির দ্বারা ভগবান এখানে এই ভাব প্রকটিত করেছেন যে সেটি যে কালে প্রতীয়মান, তার আগেও সেটি ছিল না এবং পরেও থাকবে না। অতএব যে সময় প্রতীয়মান হচ্ছে সেই সময়ও প্রকৃতপক্ষে তা নেই। সুতরাং যদি তুমি ভীষ্ম ইত্যাদি স্বজনদের শরীর অথবা অন্য জড় বস্তুর বিনাশের আশঙ্কায় শোক সন্তপ্ত থাকো, তাহলে তোমার শোক করা উচিত নয়, কারণ এটা অসৎ। আর সৎ কি? সৎ হচ্ছে পরমাত্ম তত্ত্বের বাচক, যা সর্বব্যাপী, যা নিত্য, যার অভাব নেই, যার চিরাচরিত সনাতন শাশ্বত, সর্বদা একরস অখণ্ড নির্বিকার ভাবে থাকে। তুমি যদি সেই আত্মরূপ ভীষ্মাদির বিনাশের আশঙ্কা করে শোকগ্রস্ত হও, তাহলেও তোমার শোক করা উচিত নয়। অর্থাৎ একবারে বিরাটের কথা বললেন, তার কোনো সেই সৎ বস্তু যেটা নিত্য, যেটা সনাতন, যেটা শাশ্বত, তার বিনাশ নেই, সেই বিষয়ে ভগবান তাকে জানালেন সেই নিত্য সনাতন শাশ্বতর চিন্তা করো। আরো কি বলছেন? অবিনাশী তু তদ্বিদ্ধি যেনা সর্বমিদং ততম বিনাশং বায়সস্য না কশ্চিৎ কর্তুমহতি। অবিনাশী বলেই তাকে জানবে, পরমাত্মা, সেই ব্রহ্ম, সেই বিরাট, যা বর্তমান বিজ্ঞান যাকে সুপ্রিম ন্যাচারাল পাওয়ার বলছেন, সেই সুপ্রিমের কে অবিনাশী বলেই জানবে। তার কোনো বিনাশ নেই, যার দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত। এই অবিনাশীর বিনাশ করতে কেহই সক্ষম নন। অর্থাৎ এদেরকে হত্যা করা বা এদেরকে ধ্বংস করা যাবে না। ভগবান এর দ্বারা দেখিয়েছেন আকাশের দ্বারা মেঘের ন্যায় পরম আত্মতত্ত্ব দ্বারা সমস্ত জড়বস্তু পরিব্যাপ্ত হওয়ায় কেউ এই পরম তত্ত্বকে বিনাশ করতে সক্ষম নয়। সদা সর্বদা বিরাজমান হওয়াতে ইনি একমাত্র সৎ বস্তু। শরীর ইন্দ্রিয় মন ভোগ সামগ্রী এবং ভোগ স্থান ইত্যাদি সমস্ত জড়বর্গের বাচক সর্বম সঙ্গে ইদম পদ ব্যবহৃত হয়েছে। এই সম্পূর্ণ জড়বর্গ চেতন পরমাত্ম তত্ত্বের দ্বারা পরিব্যাপ্ত। এই যে পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত হচ্ছে, কে পরিচালনা করছেন? কে নির্দেশ দিচ্ছেন? সূর্য যার নিয়মে প্রতিদিন উদিত হচ্ছে, চন্দ্র উদিত হচ্ছে, পশু পাখি জীব জন্তু সৃষ্টির আদিকাল থেকে সন্তান জন্মাবে, মার বক্ষে মাতৃদুগ্ধ ভগবান আগে থেকে তৈরি করে দিচ্ছেন। কে তিনি? এই সুপ্রিম ন্যাচারাল পাওয়ার, যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করছেন, সেই বিরাটের কথা চিন্তা করো। তুমি তার কথা চিন্তা করো, তাকে বিনাশ করার ক্ষমতা কারোর নেই। ভেবেছেন কখনো?
ভেবেছেন সূর্য উদিত হচ্ছে, বাতাস বয়ে যাচ্ছে, কার নির্দেশ, কে পরিচালনা করছে? একটি শিশু জন্মানোর পর থেকে তার মৃত্যু পর্যন্ত জাগতিক জগতে সমস্ত কিছুর ব্যবস্থা যিনি করে রেখেছেন। আপনি নিজে এসেছিলেন কিছু, আপনি যখন এসেছিলেন ভেবেছিলেন, বা আমরা ভেবেছিলাম যে আমি যাচ্ছি পৃথিবীর ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ, আর সেখানে আমার জন্য আমি 92 বছর বাঁচবো, আমার জন্য গোডাউন জাত থাকবে খাবার, আমার জন্য থাকবে দামি দামি দুধের কোটো, দামি দামি ফল। ভেবেছিলেন, লাগিয়েছিলেন গাছ, করেছিলেন চাষ। সৃষ্টির সিস্টেম, এই সিস্টেমকে যিনি চালাচ্ছেন, সৃষ্টির আদিকাল থেকে যিনি চলছেন, হট করে গজিয়ে ওঠা নয়, হট করে দুম করে তৈরি হওয়া নয়। পৃথিবীর কালের জগতে বহু ধর্ম এসছে, কালের নিয়মে বহু ধর্ম ধ্বংস অনিবার্য হবে, কারণ যার সৃষ্টি আছে তার ধ্বংস আছে। একমাত্র নিত্য সনাতন হিন্দু সনাতন ধর্ম ভগবান বলছেন এর বিনাশ হবে না, এর বিনাশ হতে পারে না। সেই বিরাটের সাধন, সেই বিরাটকে জানার চিন্তা করুন। নিজেরা বিভিন্নভাবে আমাদের উপাচার অনুসারে বিভিন্ন দেব দেবতার আবির্ভাব হয়েছে, কিন্তু তারাও যার সাধনা করেছেন, দেবাদিদেব মহাদেব যার ধ্যান করেন, সেই বিরাট তাকে জানতে হবে। আর তাকে জানতে হলে আমাদের এই একই পথ। নিজেকে অনুধাবন করুন। এই যে বাতাস বইছে, সূর্য উঠছে, যার এই প্রকৃতির জীব জগতে যার যতটুকু আলো প্রয়োজন সে নিচ্ছে, বাতাস যতটুকু প্রাণবায়ু অক্সিজেন নেওয়ার চলছে, জল জীবন দান করছে, এই পৃথিবী মা ধরে রেখেছে, ধরিত্রী মা এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমাদেরকে জানান দিচ্ছে তুমি বিরাটের অংশ। বট বীজ থেকে বট গাছই তৈরি হয়, বিচুটি গাছ নয়। আমরা বিরাটের সন্তান, বিরাটের কাছ থেকে আবির্ভাব হয়েছে আমাদের। এই অনুধাবন আমাদের করতে হবে। আমরা কেন আসলাম আর কি কারণেই বা যাব, পরম গুরু তিনি জানাচ্ছেন। তাকে জানুন, তাকে জানবার চেষ্টা করুন। আজ এটুকুই। সকলে ভালো থাকুন। হরে কৃষ্ণা। ওম তৎসৎ। ধন্যবাদ।